যদি সরকারের শুভবুদ্ধিরিত না হয় এবং সরকারের যদি টনক না নড়ে, আমরা সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে সকল শিক্ষককে এই জাতীয় প্রেস ক্লাবে এনে আমরা আমাদের দাবি আদায় করেই এই প্রেস ক্লাব থেকে যাব ইনশাআল্লাহ। সকলকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। হোসেন আজিদি, সদস্য সচিব, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম, অধ্যক্ষ কাতলা সেন কাদরিয়া কামিল মাদ্রাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সংগ্রাম সালাম ও শুভেচ্ছা রইল। আজ আমরা আমাদের জাতীয়করণ আন্দোলনের মাঠে আমাদের ৪র্থ দিন চলছে। আমরা কেন রাজপথে থাকব, এটার আগে জবাব চাই। আমি একজন নারী, আমার সংসার, আমার ছেলে মেয়ে ফেলে রেখে আমি আজ আন্দোলন করছি। আমি এসেছি রাজপথে। আমার উপর মহলের কাছে কথা, আমাদের দাবি যে আমরা কেন রাজপথে থাকবো। আমাদের শিক্ষক, আমরা শিক্ষক, আমাদের শিক্ষকের হাত দ্বারা হাজারো পেশার জন্ম হয়েছে। দেখেন আজ আমাদের যে অবস্থা, আমরা একটা আলাদা শিক্ষা কমিশন গঠন চাই। আমরা শিক্ষা কমিশন গঠন চাই। আমাদের যদি এত অবহেলিত এবং নিপীড়িত চিন্তা করে, তাহলে আমাদের জন্য আলাদা হাসপাতাল, আলাদা স্কুল, আলাদা ব্যাংক তৈরি করতে হবে। আমাদের একই পাঠ্যক্রম, একই সিলেবাস, একই পাঠ পরিকল্পনা, একই ছাদের নিচে বসে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি, তাহলে কেন এত বৈষম্য? আমাদের জাতীয়করণ করার জন্য ফাইল, আমরা যে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এটা আমাদের জীবনযাত্রার মান অনেক অবনতিতে আমরা আছি। আমাদের শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমাদের দাবি মানতে হবে। আমাদের শিক্ষকদের যদি জীবন মান উন্নয়ন না করা হয়, তাহলে জাতি কখনো সুশিক্ষিত হইতে পারবে না। সরকারি নিয়মে আমরা বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা চাই। আর আমরা অনুদান চাই না, আমরা অনুদান চাই না, আমরা বেতন চাই। আমাদের বেসরকারি শিক্ষকদের অনুদান দেওয়া হয়, আমরা ভিক্ষা চাই না, এটা আমাদের দাবি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল বাশার, যুগ্ম সদস্য সচিব।